এই পরশুদিন ফুটপাথ দিয়ে যাচ্ছি এই আমাদের ফার্ম গেটের ওখান দিয়ে, তো ওই যে তরকারি বেচতেছে, ও স্যার দাঁড়ান, ওর কাছে চিহ্ন, স্যার আপনি কেন শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন, আপনি ছাড়া আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া হচ্ছে না। এখন আমাদের মেয়েরা বেশি 10 পর্যন্ত, এসএসসি পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে এখন ছেলেদের চেয়ে মেয়েরা বেশি লেখাপড়া করে, বেশি ভালো পরীক্ষা দেয়, বেশি ভালো পাস করে। তো আমাদের মেয়েরা কোথায় ছিল আর আজকে কোথায় আসছে? এতে একটা বিরাট শিক্ষা মন্ত্রণালয় আগেও তো পরিচিত, তো একটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি এরকম ছিল না। এরপর থেকে এটা অন্যরকম হয়ে গেছে, সবার কাছে গণ্য বড় ব্যাপার হয়ে গেছে। সবাই সাহায্য করছেন, সবার সাহায্য আমরা পাইছি, পরামর্শ পাইছি, যে যেখান থেকে পারছেন উৎসাহিত করছেন, হ্যাঁ সবাই দিচ্ছেন আমাদেরকে, মানুষ করছেন, সব মানুষ করছেন। এবং আমাকে এখনও বেশ অনেক মানুষ ঠিকই চিনে ফেলতে। আমি এই পরশুদিন ফুটপাথ দিয়ে যাচ্ছি এই আমাদের ফার্ম গেটের ওখান দিয়ে, তো ওই যে তরকারি বেচতেছে, ও স্যার দাঁড়ান, ওর কাছে চিহ্ন, স্যার আপনি কেন শিক্ষা মন্ত্রণালয় ছাড়লেন, আপনি ছাড়া আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া হচ্ছে না, আপনি আবার যান। এদিকে আমি যেন ইচ্ছা করে যাচ্ছি, ইচ্ছা করে আসতে পারি, এটা মানুষের আকাঙ্ক্ষা। অনেকেই আমাকে বলে এই জন্য এজিফ আমি ছেড়ে দিচ্ছি, এই জন্য ক্ষতি করতেছি। তো এটা আমি ক্ষতি করি নাই, বা কেউ অন্যকেও ক্ষতি করতেছে না। এটা পরিবর্তনের সময় আসলে হয়তো কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, সেই বাধার কেউ ফলটা পায় না, কেউ হয়তো পাইতে একটু সময় লাগে আর জটিল হয় ইত্যাদি ইত্যাদি, যার কারণে এটা একটা সমস্যা। এটা আস্তে আস্তে কাটাই আমাদের উঠতে হবে।